হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুদেনের 3টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 242, 243 এবং 244। আর সব থেকে বেটার নিউজ হলো আমাদের ফিলার এপিসোড কিন্তু এখানেই শেষ। তার মানে এই ভিডিও থেকে শুরু হতে যাচ্ছে অরিজিনাল স্টোরি। তাই এপিসোডগুলো কোনোটি মিস না দিয়ে পুরোটুকুই দেখতে থাকো। আর যারা বাংলা সেন্সের ভিডিওগুলো নিয়মিত দেখো, তাড়াতাড়ি ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পূর্বের এপিসোডগুলো যারা এখনও দেখোনি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্কও পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই চোজুরোকে একটি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। হিডেন মিস্টের নিনজা বলে, আমরা সময় মতো সুচিকাগের মেসেঞ্জারের কাছে পৌঁছে যাব। চোজুরো বলে, তোমরা বোট নিয়ে আসো, আমি একাই দৌড়ে গেলাম, বেশি সময় নেই। বলে চোজুরো একাই দৌড়ে চলে যায়। পরের সিনে আমরা ইয়ামাটোদের একটি আইল্যান্ডে দেখতে পারি। গায়ে মাথা ধরে বলতে থাকে, আমার শরীর খুবই খারাপ লাগছে। ইয়ামাটো বলে, এখান থেকে সাপ্লাইগুলো নিয়ে আমরা সরাসরি ল্যান্ড অফ লাইটনিং এ চলে যাব। গায়ে বলে, মনে হচ্ছে শেষমেশ আমাদের মিশন পূরণ হয়ে গেল। গায়ে নারুটোকে দেখতে না পেয়ে বলে, নারুটো আবার কই গেল? তখনই আমরা নারুটোকে দোকানে বসে রামেন খেতে দেখি। আওবা গাইকে বলে, আমরা আজ এখানেই থাকবো। পরের সিনে আমরা সেই ল্যান্ডে আকাতসুচি আর কুরোৎসুচিকে দেখতে পারি। কুরোৎসুচি বলে, আইল্যান্ডটি অনেক ছোট, আসলে তারা সুচিকাগের মেসেজ নিয়ে এসেছে। তখন একজন হিডেন মিস্টের নিনজা আকাতসুচিদের জিজ্ঞেস করে, তোমরা কি সুচিকাগের মেসেঞ্জার? কুরোৎসুচি বলে, কিন্তু তুমি কে? নিনজাটি বলে, আমি সে যে তোমাদের মেরে ফেলবে, বলেই অ্যাটাক করে। এরপর সেখানে আরো হিডেন মিস্টের নিনজারা অ্যাটাক করতে আসে। কুরোৎসুচি বলে, আমরা অ্যালাইড শিনোবি ফোর্সের নিনজা, তোমরা ঠিক করছো না। একজন নিনজা আকাতসুচিকে মারতে আসলে সেখানে নারুটো এসে পড়ে। নারুটো বলে, হিডেন স্টোন আর মিস্ট লড়াই করছে কেন? কুরোৎসুচি বলে, একই প্রশ্ন তো আমারও। নারুটো অনেকগুলো ক্লোন বানিয়ে আকাতসুচি আর কুরোৎসুচিকে তার কাছে নিয়ে আসে। তখনই সেখানে চোজুরো এসে পড়ে। চোজুরো তার ভিলেজের নিনজাদের বলে, এসব বন্ধ করো, তোমরা কিন্তু লেডি মিজুকাগের অর্ডারের বিরোধিতা করছো। তোমরা যদি এবার না থামো তাহলে তো আমারই তোমাদের থামাতে হবে। এই শুনে নিনজারা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। চোজুরো নারুটোদের বলে, তোমরা সবাই ঠিক আছো? কুরোৎসুচি চোজুরোর কলার ধরে বলে, তুমি দেখছো না আমাদের কি হাল করেছে তারা? নারুটো তাদের থামতে বলে। আকাতসুচির অবস্থা একটু খারাপ দেখা গেলে কুরোৎসুচি নারুটোকে বলে, আমাদের সাহায্য করো তাড়াতাড়ি। একটু পর আমরা আকাতসুচিকে বিছানায় শুয়ে থাকতে দেখি। কুরোৎসুচি অনেক রেগে যায়, কারণ চোজুরো তাকে বলেছে এখানে কোনো ডাক্তার নেই। চোজুরো বলে, আমার টিমে একজন মেডিকেল নিনজা আছে, তারা আসছে এখানে, একটু অপেক্ষা করতে হবে। নারুটো সেখানে কতগুলো টাওয়াল নিয়ে আসে। কুরোৎসুচি তাকে বলে, টাওয়াল দিয়ে তার ঘাম মুছে দাও, নিচু পদের কর্মচারী। এ শুনে নারুটো অনেক রেগে যায়। নারুটো এরপর আকাতসুচির ঘাম মুছতে থাকে। কুরোৎসুচি বলে, তারা কেন আমাদের ওপর অ্যাটাক করলো? চোজুরো বলে, একটু আগে লেডি মিজুকাগের মেসেজ এসেছে যে সেই নিনজারা ভিলেজের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। তাদের লিডার একজন জনিন, সে একটি ইনসিডেন্সে একাই বেঁচে ছিল। 10 বছর আগে হিডেন ক্লাউড সব নেশনে এসেছিল জুৎসু নেওয়ার জন্য। তারা আমাদের ভিলেজে থেকেও ডকুমেন্ট চুরি করেছিল। সেই সময় মিস্টের কিছু নিনজারা হিডেন স্টোনের কাছ থেকে ডকুমেন্টস নেওয়ার একটি মিশন পেয়েছিল। এরপর আমরা পাস্টে চলে যাই। 3 জন মিস্ট নিনজারা মিশনে রওনা দিয়ে দেয়। একজন মেয়ে নিনজা বলে, মনে হচ্ছে এখানে আমরা হিডেন স্টোনের নিনজাদের পাবো। তারা আমাদের ডকুমেন্টস দিয়ে দিলে আমাদের বন্ধুত্ব আরও বেড়ে যাবে। কিন্তু একটু পরে আমরা দেখতে পারি হিডেন স্টোনের নিনজারা হিডেন মিস্টের নিনজাদের ডকুমেন্টস না দিয়ে অ্যাটাক করেছে উল্টো। স্টোনের নিনজারা মিস্টের কাছ থেকে উল্টো ডকুমেন্টস চায়। তারা না দিতে চাইলে স্টোনের নিনজা তাদের মেরে ফেলে। সেখান থেকে হিডেন মিস্টের শুধুমাত্র একজন নিনজাই বেঁচে ফিরে, আর সেই কুরোৎসুচিদের অ্যাটাক করেছিল। এসব শুনে কুরোৎসুচি রেগে বলে, তো সে আমাদের মেরে বদলা নিতে চাইছে, তার মারার আগে আমি গিয়ে তাকে মেরে আসব। চোজুরো তাকে না করলে সে চোজুরোকে ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। নারুটোর এসব বদলা নেওয়ার কথা শুনে পেইন আর জিরায়ার কথা মনে পড়ে। পরের সিনে কুরোৎসুচি যেতে থাকলে সেখানে নারুটো এসে পড়ে। নারুটো বলে, আমি চাই না তোমরা লড়াই করো। কুরোৎসুচি নারুটোর কথা না শুনলে নারুটো শ্যাডো ক্লোন তৈরি করে এবং কুরোৎসুচিকে ঘিরে ফেলে।
কুরোসুচি মেরে মেরে নারুটোর ক্লোন যত ধ্বংস করতে থাকে নারুটো ততগুলো আবার ক্লোন বানাতে থাকে। এ দেখে কুরোসুচি বলে, এতগুলো? তুমি বুঝছো না কেন সেখানে যাওয়া জরুরি আমার? নারুটো বলে, আমি তাদের কাছে যাচ্ছি, তুমি গিয়ে তোমার ফ্রেন্ডকে দেখো। কুরোসুচি এ শুনে আর্ট স্টাইল জুৎসু দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা নিনজাদের লিডারকে দেখতে পারি। সে তার টিমমেট নিনজাদের চলে যেতে বলে। এরপরে সেখানে নারুটো এসে লিডারকে অ্যাটাক করে। নিনজাটি বলে, তুমি নাইনটেলসের জিনচুরি কি? তুমি এখানে কেন অ্যাটাক করছো? নারুটো বলে, তুমি প্রতিশোধ নিতে পারো না, এভাবে কিছুরই সমাধান হবে না। নিনজা বলে, তুমিও তো পেইনকে মেরে ফেলেছিলে তোমার মাস্টারের প্রতিশোধ নিতে। নারুটো বলে, না, ওটা মিথ্যা, আমি পেইনকে মারিনি। প্রথম যখন আমি তাকে দেখেছিলাম তখন আমার শরীর জ্বালা করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু প্রতিশোধ নিলে কোনো লাভ হবে না, কারণ প্রতিশোধের চক্র কখনোই শেষ হয় না, এভাবে শুধু মৃত্যুই ঘটবে। এবং সে নিনজাটি বলে, আমি জানি, কিন্তু প্রতিটি ভিলেজ তার প্রয়োজনে অ্যালাইড বানায় এবং প্রয়োজন ফুরিয়ে গেলে অ্যালাইড ছিন্ন করে দেয়। তারা শুধু নিজের ভিলেজ নিয়েই পড়ে থাকে, সব নেশনই তাদের নিজের স্বার্থ নিয়ে থাকে। নারুটো বলে, এটা সত্যি নয়, আমি এই ঘৃণাকে একদিন ধ্বংস করে ছাড়বো, আমি শিনোবি ওয়ার্ল্ডে শান্তি ফিরিয়ে আনবো, তো তুমি আমার ওপর বিশ্বাস রাখো। তখনই কুরোসুচি নিনজাটিকে তলোয়ার দিয়ে মারতে আসলে নারুটো নিনজাটির সামনে এসে পড়ে, এতে নারুটোর গায়ে আঘাত লাগে। কুরোসুচি নারুটোকে ধরে বলে, তুমি এটা করলে কেন? নারুটো বলে, আমার কিছুই হয়নি। কুরোসুচি বলে, আমি আমার সমস্ত পাওয়ার দিয়ে অ্যাটাক করেছিলাম, তুমি কি বলছো? তখনই নারুটো পড়ে যায়। কুরোসুচি চিল্লিয়ে বলে, আমরা এখন এলাইট শিনোবি ফোর্সের মেম্বার, তার কিছু হয়ে গেলে আমি শেষ। কুরোসুচি নারুটোকে ধাক্কা দিয়ে দিয়ে ঠিক করার চেষ্টা করে। সেই সময় সেই নিনজাটি নারুটোকে বলে, এখন আমি তোমার উপর ভরসা করতে পারছি। এরপর সেখানে চোজুরো এসে পড়ে। নিনজাটি চোজুরোকে নারুটোকে দেখিয়ে বলে, তাকে হিল করো, আমি লড়াই করব না। চোজুরো বলে, আমাদের মেডিকেল নিনজা আকাতসুচিকে ঠিক করছে। এ শুনে কুরোসুচি খুশি হয়ে যায়। এরপর চোজুরো নিনজাটিকে একটি বক্স দেয়। নিনজাটি বক্স খুলে অবাক হয়ে যায়, কারণ বক্সের ভেতরে সেদিন মারা যাওয়া মিস্ট লেডি নিনজার একটি ব্রেসলেট রয়েছে। চোজুরো বলে, এটাই সুচিকাকে পাঠানোর মেসেজ ছিল, সুচিকাকে সেদিনের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে। একটু পর আমরা নারুটোদের সেই বাড়িতে দেখতে পারি। মেডিকেল নিনজা নারুটোকে ব্যান্ডেজ করে দেয়। নারুটো বলে, আমাদের কমরেডস আমার জন্য অপেক্ষা করছে, আমায় যেতে হবে এখন। এরপর আমরা নারুটো ইয়ামাটোদের কাছে চলে যাই। ইয়ামাটো নারুটোর আঘাত থেকে এর কারণ জিজ্ঞেস করলে নারুটো বলে, আমি পড়ে গিয়েছিলাম, এজন্য এই আঘাতটি লেগেছে। গাই বলে, ল্যান্ড অফ লাইটনিং এ বোট আসছে আমাদের নিতে। একটু পর আমরা ল্যান্ড অফ লাইটনিং এর বোট দেখতে পারি, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপরে আমরা চলে আসি 243 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা সুনাদেকে দেখতে পারি। সুনাদে বলে তারা হয়তো পৌঁছে গেছে। শিকাকু বলে, আপনি নারুটোর কথা বলছেন? সুনাদে বলে, হ্যাঁ, রাইখাগে সঠিক জায়গাটা কোথায় তা বলেনি, তবে তিনি বলেছেন লুকিয়ে থাকার জন্য জায়গাটা একদম উপযুক্ত। শিকাকু বলে, যদি নারুটো শুধু বলা কথাটা মেনে নিয়ে লুকিয়ে থাকতে পারতো তাহলে তো হতোই। ওর স্বভাব যেমন, যুদ্ধ শুরু হয়েছে জানতে পারলেই সে সাথে সাথে যুদ্ধক্ষেত্রে ছুটে চলে যেতে চাইবে। সুনাদে বলে, আমি নারুটোকে বলেছি যে সে এস র্যাঙ্ক মিশনে যাচ্ছে, আমি নিশ্চিত অন্যরা তাকে দেখে রাখবে। পরের সিনে আমরা নারুটোকে দেখতে পারি। নারুটো বোটে উঠে অক্টোপাস খুঁজতে থাকে। ইয়ামাটো এর ব্যাপারে জিজ্ঞেস করলে নারুটো বলে, একজন গ্রেট সেজ বলেছিল অক্টোপাস আমায় সাহায্য করবে। ইয়ামাটো বলে, তুমি কি শিওর সে অক্টোপাস বলেছিল? নারুটো বলে, অক্টোপাসই হবে। ইয়ামাটো মনে মনে বলে, নারুটো এখনও শিওর না। এরপর তারা আইল্যান্ড দেখতে পারে। নারুটো আইল্যান্ডটি দেখে একদম হতবাক হয়ে যায়, কারণ জায়গাটা একটু ভুতুড়ে এবং অদ্ভুত। একজন ক্লাউড নিনজা বলে, এটা হিডেন লিফের ফরেস্ট অফ ডেথের মতো। নারুটো বলে, এটা কি কোনো রিসর্ট হলো? নিনজাটি বলে, সমস্যা নেই, জায়গাটি সেফ, তোমার শুধু ক্রিচার্সদের প্রতি শান্ত থাকতে হবে, তাহলে তারা কিছু করবে না, কিন্তু একজন বাদে। নারুটো চিল্লিয়ে বলে, বড় বুড়ো সেজ, এটা কি কোনো প্যারাডাইস হলো? তখনই নারুটো একটি লেজ দেখতে পেয়ে বলে, ওই যে অক্টোপাস, আসো আমায় সাহায্য করো। ইয়ামাটো বলে, নারুটো ওটা স্কুইড, ওটা কোনো অক্টোপাস না। নিনজাটি বলে, এর ব্যাপারে আমি তোমাদের সতর্ক করছিলাম। তখন এই স্কুইডটি নারুটোকে ধরে ফেলে।
আবার উড স্টাইল জুৎসু ইউজ করে নারুটোকে ফিরিয়ে আনবে। সে সময় কিলার বি 8 টেলস ফর্মে স্কুইডকে একটি ঘুষি মারে। নারুটো কিলার বির লেজ গুনতে থাকে। স্কুইডটি নারুটোকে ছেড়ে দেয়। নারুটো খুশি হয়ে বলে সেটা অক্টোপাস। ইয়ামাটো বলে সত্যি অক্টোপাস। নিনজা বলে মাস্টার কিলার বি। কিলার বি এরপর তার আসল রূপে ফিরে আসে। নারুটো তাকে বলে ইউনো থ্যাঙ্কস অক্টোপাস। এ শুনে কিলার বির তার লিরিক্সের কথা মনে পড়ে। এই একই লেখা সে লিখেছিল। বি র্যাপিং করতে থাকে। নারুটো মনে মনে বলে সে এসব কি লেম গান গাচ্ছে। এই অক্টোপাস কি আমায় গাইড করবে? এরপরে আইল্যান্ডের সুপারভাইজারদের নারুটো ডাক দিয়ে বলে আমি সুপারভাইজারদের মতোই, তোমাদের দেখাশোনার জন্য আমায় রাখা হয়েছে। আমি আপনাদের লাগেজ নিচ্ছি, তো তাড়াতাড়ি আসুন। আওবা গাইকে ধরে নিয়ে আসে। গাই বলে ট্রাভেলিং করাটা অনেকখানি পেইনফুল ছিল। এরপর নারুটোরা আইল্যান্ডে হাঁটতে থাকে। সেখানে একজন গরিলা এসে পড়লে কিলার বি তাকে বলে দাঁড়াও কিং, তারা কিছু করবে না। মতোই বলে মাস্টার বি এই আইল্যান্ডের সব প্রাণীদের মধ্যে সবার উপরে অবস্থান করেন। তিনি সবাইকে বসে রেখেছেন, তাই তিনি যতক্ষণ এখানে আছেন এই জায়গাটা নিরাপদ। তাছাড়া হিডেন ক্লাউডের সেরা সিনুবিরা পুরো আইল্যান্ড ঘিরে একটি ব্যারিয়ার বসিয়ে রেখেছে। কোনো সন্দেহজনক কেউ কাছে আসলেই আমরা সাথে সাথেই জানতে পারবো। ইয়ামাটো মনে মনে বলে এজন্য এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে। নারুটো কিলার বিকে ইঙ্গিত করে মতোইকে জিজ্ঞেস করে ওই সানগ্লাস পরা বুড়ো লোকটা আসলে কে। মতোই বলে সে হিডেন ক্লাউডের হিরো। সে শুধু এইসব প্রাণীদেরকেই কন্ট্রোল করতে পারে এমন নয়, সে 8 টেলসের জিনচুরিকিও। সে 8 টেলসকেও কন্ট্রোল করতে পারে। এই আইল্যান্ড থেকে মাস্টার বি 8 টেলস কন্ট্রোল করা শিখেছিল। এরপর মতোই নারুটোদের একটি বাড়িতে নিয়ে যায়। সবাই রুমে গিয়ে শুয়ে পড়ে। নারুটো শুয়ে শুয়ে কিলার বির কথা ভাবতে থাকে। নারুটো উঠে কিলার বির রুমের দরজা নক করে। কিলার বি দরজা খুলে বলে তুমি অটোগ্রাফ চাও? নারুটো বলে ট্রেন করাও আমায়। আমি 9 টেলসের জিনচুরিকি, কিন্তু আমি এখনো এটা কন্ট্রোল করতে পারি না, তো দয়া করে আমায় শেখাও। কিলার বি বলে কখনোই না। আমি এখানে এসেছি আমার ভাই রাইকাগের অর্ডারের ছুটির দিন পালন করতে। আমি এই ছুটির দিন এভাবে কেন বরবাদ করব গাধা? নারুটো রেগে বলে কারণ আমরা দুজনে জিনচুরিকি, তুমি কেন আমায় সাহায্য করতে চাইছো না? কিলার বি বলে এমন অ্যাটিটিউড। নারুটো এ শুনে আবল তাবল র্যাপিং করা শুরু করে দেয়। কিলার বি বলে বাচ্চা তোমার স্টাইল ভালো আছে। তারা দুজন হাই ফাইভ করে। এরপর নারুটো বিকে আরো খুশি করার জন্য পারবিজুৎসু পারফর্ম করে, কিন্তু বি এতে দরজা বন্ধ করে দেয়। এ দেখে নারুটো ওল্ড ম্যান বলে দরজা নক করতে থাকে। এরপর নারুটো মতোইকে নক করে। মতোই দরজা খুললে নারুটো বলে অক্টোপাস আমায় ট্রেনিং করাতে চায় না, তাই আমি চাই আপনি আমায় ট্রেনিং করতে সাহায্য করুন। আর সে সবসময় শুধু আজে বাজে র্যাপিং করে। সে যতই ক্লাউডের হিরো হোক না কেন, একজন জিনচুরিকি হয় অন্যজন জিনচুরিকিকে তার বোঝা উচিত ছিল। এ শুনে মতোই নারুটোর কলার ধরে বলে বীর নামে এসব বলবে না। তুমি যদি আবার এসব বলেছ তাহলে আমি তোমায় মাফ করব না বাচ্চা। তুমি যেহেতু জিনচুরিকি তাই তোমার বোঝা উচিত তার জীবন কেমন কেটেছে। নারুটো বলে হ্যাঁ জানি, তারও তো বোঝা উচিত আমার জীবনের ব্যাপারে। তাহলে ওই বুড়োটা আমায় কেন হেল্প করতে চাইলো না? মতোই বলে বি শুরু থেকে তোমার দিকে নজর রাখছিল। ওর এই আচরণের একটা কারণ আছে। তুমি কি বির সাথে পরিচয় করেছো? নারুটো বলে আমরা ফিস্ট বাম্পানে হাই ফাইভ করেছিলাম। মতোই বলে তাহলে চলো নারুটো, আমি তোমার বীর ট্রেনিং স্পটে নিয়ে যাচ্ছি। সেখানে ইয়ামাটো বলে আমিও যাব নারুটোর উপর নজর রাখার জন্য। অন্যদিকে মাইট গায়ে ব্যাগ কাঁধে নিয়ে শুয়ে রয়েছে। এরপর আমরা নারুটোকে ট্রেনিং স্পটে দেখতে পারি। সেখানে একটি ঝর্ণা দেখা যায়। মতোই বলে এটাকে ওয়াটারফল অব দ্য ট্রুথ বলা হয়। ইয়ামাটো জিজ্ঞেস করে এর থেকে সে কন্ট্রোল করা শিখেছিল? মতোই বলে না, এটা শুধু প্রথম ধাপ ছিল। আর নারুটো, তুমি একটু সামনে গিয়ে বসো, সেখানে বসে তুমি তোমার আসল নিজেকে দেখতে পারবে। এ শুনে নারুটো সেখানে স্থির হয়ে ধ্যানের মতো বসে পড়ে। একটু পর নারুটো নিজের আওয়াজ শুনতে পায়। ওয়াটারফলের ভেতর থেকে একজন নারুটো বলতে থাকে কেন তুমি ইচিরাকুর দোকানে সে সময় অটোগ্রাফ দিলে না? তারা হঠাৎ করে ভালো হয়ে গিয়েছিল এবং তোমার সাথে ফ্রেন্ডলি আচরণ করতেছিল। তারা ডিসগাস্টিং, তাই না? এ শুনে নারুটো পুরোপুরি নেগেটিভ চিন্তা করে। আসল নারুটো মনে মনে বলে সে আমার মতোই দেখতে। ইভিল নারুটো বলে ভিলেজের সবাই একসময় আমাদের এমনভাবে ব্যবহার করত
যেন আমরা সোয়াচে রোগে আক্রান্ত মানুষ। আসলে এখানে নারুটো ইনার সেলফ বের হয়ে এসেছে। নারুটো যতই তার ভিলেজার্সদের ভালোই চাক না কেন, তার ভেতরে ভেতরে কিন্তু সেই রাগগুলো এখনও আছে। ভিলেজার্সরা তার সাথে ছোটবেলায় যেমন ব্যবহার করেছে, তার রাগ কিন্তু নারুটোর মধ্যে এখনও বিদ্যমান। একে অল্টার ইগো বলা হয়। এরপর আমরা দেখতে পারি সেদিন দুজন নিনজা নারুটোর অটোগ্রাফের জন্য কত রিকোয়েস্ট করেছিল। বর্তমানে নারুটো এভিল নারুটোকে জিজ্ঞেস করে, তুমি কে? এভিল নারুটো বলে, আমি আসল তুমি, তোমার হৃদয়ের ভেতরেই আমি থাকি। নারুটো রেগে বলে, আমি তোমায় চিনি না। ইয়ামাটোরা নারুটোকে শান্তভাবে বসে থাকতে দেখে। এগুলো নারুটোর মনের ভেতরেই হচ্ছে। এভিল নারুটো বলে, এই ওয়াটারফল অব দ্য ট্রুথে আমি বের হতে পেরেছি। আমি তোমার ভেতরের ঘৃণা, তোমার ডার্ক সাইড। নাইন টেলস আমাকে সত্যি পছন্দ করতে শুরু করেছে। এ শুনে নারুটোর ব্যাঙের কথা মনে পড়ে। সে বলেছিল নাইন টেলসকে কন্ট্রোল করতে হলে তার মধ্যে থেকে ঘৃণা দূর করতে হবে। এরপর এভিল নারুটো আর আসল নারুটো লড়াই করে। অন্যদিকে বিকে অ্যানিমেলদের সাথে দেখা যায়। এইট টেলস বিকে বলে, তোমার কাছে তো সময় ছিল, কেন তুমি নাইন টেলস বাচ্চাটিকে সাহায্য করলে না? তোমরা দুজনেই জিনচুরিকি, তুমি কেন তাকে সময় দিচ্ছ না? আমি নিজেও নাইন টেলসকে পছন্দ করি না, কিন্তু ওই বাচ্চাটা আমায় তোমার কথা মনে করায়। পরের সিনে এভিল নারুটো আর নারুটো দুজনেই পড়ে থাকে। নারুটো বলে, আমাদের পাওয়ারও একই। বলে নারুটো অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করে। এভিল নারুটো শ্যাডো ক্লোন তৈরি করে। নারুটো বলে, হচ্ছেটা কি? শ্যাডো ক্লোনগুলো নাম্বারও একই। ইয়ামাটো বলে, সেখানে হচ্ছে কি? বোতই বলে, সে বসে বসে নিজের আসল রূপকে দেখতে পাচ্ছে। এখন সে তার বিরুদ্ধে ফাইট করছে। এরপর দুজনেরই ক্লোন ধ্বংস হয়ে যায়। দুজনই আবার রাসেনগান বানিয়ে ছুটে আসে। দুজনের রাসেনগান একে অপরকে হিট করায়। নারুটো এরপর অনেক হাঁপিয়ে জেগে ওঠে। ইয়ামাটো দৌড়ে এসে বলে, তুমি ঠিক আছো নারুটো? নারুটো বলে, আমি আমারই ডার্ক সাইডের সাথে ব্যাটেল করছি, তার আর আমার পাওয়ার সবকিছুই এক। বোতই বলে, তোমার তাকে হারাতেই হবে, না হলে নাইন টেলস কন্ট্রোল করতে পারবে না। আমি তো আগেই বলেছিলাম ওয়াটারফল অব দ্য ট্রুথ তো শুধুমাত্র প্রথম ধাপ। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 244 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে নারুটো মোতোইকে জিজ্ঞেস করে, আমি কিভাবে তাকে হারাবো? মোতোই বলে, আমি জানি না। নারুটো বলে, অক্টোপাসও তো এখানে ট্রেনিং করেছিল, আমি তাকে জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু সে তো আমায় বলবে না। নারুটো মনে মনে বলে, আমি জানি না সেই অক্টোপাসেরও কি ডার্ক সাইড ছিল কিনা। নারুটো বলে, মিস্টার মোতোই, আপনি কি আমাকে অক্টোপাসের ব্যাপারে আরো ভালোভাবে বলতে পারবেন? যেমন সে কিভাবে বড় হয়েছে এবং তার পার্সোনালিটি কেমন? হয়তো সেখান থেকে আমি কোনো হিন্ট পাবো। হয়তো এভাবে আমি আমার মধ্যে পার্থক্য খুঁজতে পারবো। মোতোই বলে, আমি অন্যদের ব্যাপারে কথা বলতে পছন্দ করি না, কিন্তু নারুটো, তুমি জিনচুরিকি মাস্টার বীর মতো। নাইন টেলসকে কন্ট্রোল করতে পারা সরাসরি বিশ্ব শান্তির উপর প্রভাব ফেলে, তাই আমি তোমায় বলবো। নারুটো এ শুনে খুশি হয়ে যায়। মোতোই বলে, আমি তো আগেই বলেছি জিনচুরিকে হওয়ার দরুন তুমি বুঝতেই পারো কিলার বীর জীবন কেমন কেটেছে, ঠিক যেমনটা তুমি ভাবছো। অপরিসীম শক্তি থাকলেও তার সাথে মানুষের ভয় আর শত্রুতাও জন্ম নেয়। ভিলেজের মানুষ সবসময় বিকে এড়িয়ে চলতো, তাকে বিরক্তিকর মনে করত, কিন্তু সে কখনো হতাশ হয়নি, একবারও অভিযোগ করেনি। সে সবসময় হাসি খুশি থাকতো, আশেপাশের মানুষদের আপন করে নেওয়ার চেষ্টা করত। সবচেয়ে বড় কথা, জিনচুরিকি হওয়াটা সে কখনো লজ্জার বিষয় মনে করেনি বা লুকায়নি, বরং নিজের পরিচয় নিয়ে গর্ব করত। আমার মনে হয় ওর পেছনে কারণ ছিল তার বড় ভাই রাইকাগে। জিনচুরিকি হিসেবে নিজের উপর গর্ব করতে পারার শক্তিটা সে সেখান থেকেই পেয়েছিল। আগে বিশ্বাসঘাতকতা ঠেকানোর জন্য সাধারণত 5 কাগের খুব কাছের রক্ত সম্পর্কের মানুষদেরই জিনচুরিকি হিসেবে সিলেক্ট করা হতো, যেমন ভাই বোন, এমনকি স্বামী স্ত্রীও। জিনচুরিকি হলো কাগেকে অর্থাৎ ভিলেজের লিডার রক্ষা করার শক্তি, একই সাথে এটি কাগের শক্তিরও সিম্বল। আমার মনে হয় মাস্টার বি লর্ড রাইকাগের জন্যই একজন আদর্শ জিনচুরিকি হতে চেয়েছিল। বলা হয় সে খুব অল্প সময়ে ওয়াটারফল অফ ট্রুথে নিজের ট্রেনিং সম্পূর্ণ করে ফেলেছিল। মাস্টার বি যে ধরনের মানুষ, তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমার চোখে সে হিডেন ক্লাউডের একজন সত্যিকারের হিরো। এ শুনে ইয়ামাটো বলে, একজন এমন জিনচুরিকি যাকে সবাই সত্যি সত্যি ভালোবাসবে।
মাস্টার বি নিশ্চয়ই অসাধারণ একজন মানুষ, আর আপনি তো আছেনই। নারুটো বলে, আপনি কি আমার হয়ে অক্টোপাসের কাছে কিছু হিন্টস জোগাড় করতে পারবেন? মতোই বলে, আমি এটা পারবো না। ইয়ামাটো বলে, কেন? মতোই বলে, আমার এমনটা করার কোনো অধিকার নেই। আমি একবার মাস্টার বিকে মারতে চেয়েছিলাম। এ শুনে সবাই হতবাক হয়ে যায়। নারুটো বলে, কিন্তু কেন? আপনি তো বলেছিলেন আপনি তাকে রেসপেক্ট করেন। ইয়ামাটো বলে, হয়তো এর কোনো কারণ আছে। মতোই বলে, তুমি বীর মতোই, তাই তোমায় আমি বলছি সেই ইনসিডেন্টসের ব্যাপারে। 30 বছর আগের কথা। তখন জিনচুরিকির পাওয়ার যথেষ্ট পরিমাণে স্ট্রং ছিল না এইট টেলসকে কন্ট্রোল করার জন্য। এইট টেলস প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে তাণ্ডব চালাতো আর হিডেন ক্লাউডকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হতো। তখনকার কাগে ছিল থার্ড রাইখাগে। সে নিজে এলিট শিনোবি নিয়ে এসে পড়তো এইট টেলসকে থামাতে। এরপর আমরা সেদিনে চলে যাই। থার্ড রাইখাগে বর্তমানে রাইখাগেকে বলে, আমি চাই তুমি এইট টেলসকে থামাও। সে সময় আমি এইট টেলসকে সিলিং করব। এরপর কতজন শিনোবি চলে যায় এইট টেলসকে থামাতে। তখন একজন শিনোবি চেইন দিয়ে বিস্টকে আটকিয়ে ফেলে। চেইনের মধ্যে লাইটিং চাকরা ফ্লো করিয়ে বিস্টকে শক খাওয়ায়। তখন এইট টেলস সেই শিনোবিকে অ্যাটাক করে মেরে ফেলে। সে সময় থার্ড রাইখাগে বিস্টকে সিল করে ফেলে। বর্তমানে মতোই বলে, তারা কোনো মতে এইট টেলসকে সিল করতে পেরেছিল, কিন্তু প্রতিবারের মতোই অনেক শিনোবির মৃত্যু হয়। তবুও ঝুঁকি থাকার পরও এইট টেলসকে কন্ট্রোল করা অত্যন্ত জরুরি, কারণ দেশগুলোর মধ্যে শক্তির ভারসাম্য বজায় রাখতে এটি প্রয়োজন। তাই জিনচুরিকিদের ওপর পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকতো। সেই অসংখ্য প্রচেষ্টার মধ্যে অনেকেই মারা গেছে, আবার অনেকেই গুরুতরভাবে আহত হয়েছে। আর সেই ইনসিডেন্সে যে মারা গিয়েছিল সে আমার বাবা ছিল। ইয়ামাটো বলে, মাস্টার বি আপনার বাবাকে মেরেছিল, এই জন্য আপনি তাকে মারতে চেয়েছিলেন, তাই না? মতোই বলে, না, সেজন্য নয়। মাস্টার বি আর আমি ভালো ফ্রেন্ড ছিলাম। যখন আমার বাবা মারা গিয়েছিল তখন আমরা মাত্র 5 বছর বয়সে ছিলাম, এবং আমরা দেখতে পারি তারা দুজন খেলা করতে থাকলে সেখানে কয়েকজন শিনোবি এসে কিলার বিকে নিয়ে যায়। মতোই বলে যে জিনচুরিকি আমার বাবাকে হত্যা করেছিল সে মারা যায় যখন এইট টেলসকে তার শরীর থেকে বের করে সিল করা হয়। সে ছিল আগের কাগের জিনচুরিকি, কিন্তু সে সময় জিনচুরিকি হিসেবে মাস্টার বিকে সিলেক্ট করা হয়। এরপর আমরা দেখতে পারি মতোই তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকলে সেখানে কিলার বি ফুল নিয়ে আসলে মতোই রেগে চলে যায়। বর্তমানে ইয়ামাটো বলে, তাহলে কেন আপনি তাকে মারতে চেয়েছিলেন? মতোই বলে, আমি মনে করতাম এইট টেলসকে কন্ট্রোল করার কোনো উপায় নেই, এতে আরো অসংখ্য মানুষের প্রাণ হারাবে। এই ভাবনায় আমার মাথায় ঘুরতো। ধীরে ধীরে এইট টেলসের প্রতি আমার ঘৃণা বাড়তে থাকে। আমি তখন শুধু অল্প বয়সী বাচ্চা ছিলাম, তবুও প্রতিশোধ নেওয়ার চিন্তা সবসময় আমার মনে ঘোরাঘুরি করত। আমরা দেখতে পারি মতোই মুখ ঢেকে ছুরি নিয়ে হাঁটতে থাকে। কিলার বি র্যাপিং করে করে হাঁটতে থাকে। সে সবসময় হাসি খুশি থাকে। মতোই বলে, আমি তাকে আরো ঘৃণা করতে শুরু করি, কারণ আমি মনে করতাম সে এসবে কেয়ার করে না। আমার ঘৃণা এইট টেলসের থেকে জিনচুরিকি মাস্টার বির প্রতি চলে যায়। আমি ভেবেছিলাম আমি যদি মাস্টার বিকে মেরে ফেলি তাহলে এইট টেলসও মারা যাবে। সেদিন মতোই কুনাই নিয়ে কিলার বিকে পেছন থেকে মারতে ছুটে যায়, কিন্তু মতোয়ের কুনাই নিচে পড়ে যায় এবং কিলার বি তখনই পেছনে ঘুরে। কিলার বি মতোইকে দেখে হাই ফাইভ দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু মতোই কোনো কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে যায়। মতোই বলে, আমি তাকে পেছন থেকে মারতে চেয়েছিলাম, কিন্তু তাতে ফেল হলে আমি ভয় পেয়ে পালিয়ে চলে আসি। আমি মাস্ক পরেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল কিলার বি আমায় চিনে ফেলেছে। এরপর থেকে আমি আর মাস্টার বির সাথে কথা বলিনি। ইয়ামাটো বলে, এরপরও তুমি কেন মাস্টার বিকে রেসপেক্ট করো? মতোই বলে, আমার ঘৃণা এক রাতে দূর হয়ে যায়নি। অনেক দিন ধরে আমি মাস্টার বির উপর নজর রাখছিলাম, তাকে ফলো করতাম আমি নিয়মিত। তবে সেটা শুধু আমি একাই করতাম না, আরও অনেকে ছিল যারা তার উপর চোখ রাখতো। আমরা দেখতে পারি কিলার বি র্যাপিং করে হারতে থাকলে ভিলেজার্সরা তার উপর ডিম ছুঁড়ে মারে আর বলে, তুমি চলে যাও ডিসগাস্টিং। মতোই বলে, যদিও তাকে রাজনীতির কারণে জিনচুরিকি হতে বাধ্য করা হয়েছিল এবং সে ভিলেজকে রক্ষার জন্য তা মেনে নিয়েছিল, তবুও মানুষ তাকে উপেক্ষা করত এবং দূরে সরিয়ে রাখত। কিলার বির দিকে তারা ডিম ছুঁড়ে দিলেও কিলার বি ডিম একটু চেটে আবারও র্যাপিং করতে থাকে। মতোই বলে, তার জায়গায় যে কেউ থাকলে পাগল হয়ে যেত।
তখন আমি বুঝতে পারি তার ব্যথা আমার থেকেও গ্রেটার বা বেশি। ইয়ামাটো বলে, এসব তুমি আমাদের কেন বলছো? মতোই বলে, এটা আমার মাস্টার বিকে বলা উচিত ছিল। আমি বিকে একদিন সত্যিটা বলবো। নারুটো বলে, আমি একটু একা থাকতে চাই বলে দৌড়ে চলে যায়। নারুটো একটি জায়গায় বসে ট্রেনিং করে এবং বসে বসে তার ছোটবেলার কথা মনে করতে থাকে এবং হঠাৎ করে তার হিরো হয়ে যাওয়া গারাকেও ভিলেজার্সরা ঘৃণা করলে একসময় তাকে সবাই শ্রদ্ধা করা শুরু করে। নারুটো মনে মনে বলে, অক্টোপাস এখন সবার বিশ্বাস অর্জন করতে পেরেছে, গারাও এখন কাজে হয়ে গিয়েছে, আর আমারও ইরুকা সেন্সের কমরেডস আছে। তখনই নারুটো এভিল নারুটোর কথা ভাবতে থাকে। নারুটো মনে মনে বলে, আমি এখনো এই বিষয়ে কনফিডেন্ট নই যে ভিলেজের সবাই আমাকে বিশ্বাস করে কিনা। ইয়ামাটো আর মতোই নারুটোকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পড়ে, কিন্তু তখনই মতোইকে স্কুইডটি ধরে ফেলে। ইয়ামাটো নারুটোকে বলে, নারুটো ফরমেশন সি ফলো করো, কিন্তু নারুটো চিল্লিয়ে বলে, কিন্তু কেন? অক্টোপাস থামো, বুড়ো মতোই তোমায় বিশ্বাস করে। ইয়ামাটো রেগে বলে, ওটা স্কুইড, অক্টোপাস নয়। এ শুনে নারুটো স্কুইডের লিস্ট গুনতে থাকে। ইয়ামাটো বলে, এসব গুনতে হয় না, অক্টোপাস গোলাকার হয় আর স্কুইড ত্রিভুজের মতো হয়। নারুটো বলে, আমি ভেবেছিলাম মতোই অক্টোপাসকে সত্যিটা বলে দিয়েছে, আর এই স্কুইডটি তো আমাদের আগে অ্যাটাক করেছিল। ইয়ামাটো বলে, পরে কথা বলা যাবে বলে ইয়ামাটো স্কুইডকে উড স্টাইল জুৎসু দিয়ে আটকিয়ে ফেলে। নারুটো রাসেনগান বাঁধা থাকলে সেখানে র্যাপিং করে কিলার বি এসে পড়ে। একটু পর বি মতোইকে বাঁচিয়ে ফেলে। মতোই বিকে বলে, তুমি কেন আমায় বাঁচালে? মতোই আরও বলে, মাস্টার বি, তুমি জানো না আমি তোমায় মারতে চেষ্টা করেছিলাম? কিলার বি বলে, সেটা কি হয়েছিল? আমার যা মনে আছে তা হলো আমার আর মতোয়ের সে সময় একসাথে ট্রেনিং করা, দুজনের একসাথে হাসা, বেস্ট ফ্রেন্ড ফর এভার, আমাদের একসাথে সময় কাটানো। এ শুনে মতোই কেঁদে ফেলে এবং তারা হাই ফাইভ দেয়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, তোমাদের জন্য আজকে 3টি এপিসোড একসাথে আপলোড দিলাম। তো কেমন লাগলো তা আমাদের বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখিয়ে দাও। নেক্সট ভিডিও হতে যাচ্ছে আর অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইনফরমেটিভ, তাই আমাদের বেশি বেশি সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।